হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। সকলকে আগাম হ্যাপি ক্রিসমাস ডে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গুড়ের কেক। গুড় দিয়ে বানিয়ে দেখাবো আজকের কেকের রেসিপি। তার জন্য পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো আর সাথে বলে দেব গুড়ের উপকারিতা। 250 গ্রাম গমের আটা রেখেছি, আমি কিন্তু আটা দিয়েই কেকটা বানাবো। আর 1/3 কাপ সয়াবিন অয়েল আর 200 গ্রাম টক দই। টক দইটাকে আমি স্টেনারে নিয়ে একটা বাটির মধ্যে বসিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কতটা পানি টক দই থেকে ঝরে গেছে, তাই স্টেনারে রাখলে খুব সহজেই পানিটা ঝরে যায়। 200 গ্রাম টক দই আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তোমরা যদি না চাও পানিটা নাও ঝরাতে পারো, তবে পানিটা ঝরিয়ে নিলে টকের ভাবটা অনেকটাই কমে যায়। আর ইউজ করব নলেন গুড়। গুড়টা এরকম ভাঁড়েই পাওয়া যায় অনেকটা টাইম। যেটা ঢেলা গুড় সেই গুড় দিয়েও তোমরা বানাতে পারো, যেটা ভেলি গুড় সেই গুড় দিয়েও বানাতে পারো, সেটা আলাদাভাবে গলিয়ে নিতে হবে। তবে আমি বলবো এই গুড়েই বেশি ভালো হয়। আর এই গুড়টা দিয়ে দিচ্ছি 200 গ্রামই। গুড়ের মধ্যে এ আর বি ভরপুর পরিমাণে পাওয়া যায়। গুড় শরীরে রক্তকে পরিষ্কার রাখতেও অনেক বেশি সাহায্য করে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা লাঞ্চ বা ডিনারের পরে গুড় গোলা পানি খেলে অনেক উপকার পাবে। এগুলো আমি নিজে মতে বলছি না, আমি এগুলো অনেক রিসার্চ করেই কিন্তু তোমাদেরকে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। 1/3 কাপ সাদা তেল সয়াবিন অয়েল আমি এখানে অ্যাড করলাম। আমি এখানে ঘি বা বাটার একেবারেই ইউজ করব না, কারণ আমার মনে হয় তাতে গুড়ের ফ্লেভারটা অনেকটাই নষ্ট হয়। তবে তোমরা চাইলেই বাটার বা ঘি ইউজ করতেই পারো। খুব ভালো মতো ওটাকে বিট করে নিয়েছি, যেন টক দইয়ের কোনো লাম্পস না থাকে, সেইভাবেই কিন্তু বিট করেছি, তোমরা দেখতেই পেলে। স্টেনারের মধ্যে 250 গ্রাম আটা দিলাম আর 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু আলাদা। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য এটা রিপিট করলাম। এবার স্টেনারে খুব ভালো মতো এটা ছেঁকে নিচ্ছি, তাতে করে যে দানা অংশগুলো থাকে খুব সহজেই আমরা আবার ওটাকে ছেঁকে নিতে পারবো। তাই অবশ্যই কিন্তু স্টেপটা ছেঁকে নিতেই হবে। তারপরে স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর আগে থেকে বানিয়ে রাখা গুড়, টক দই আর তেলের ব্যাটারটা এর মধ্যে ঢেলে আস্তে আস্তে এটা মিক্স করে নেব। সর্দি কাশির জন্য চায়ের সাথে গুড় মিক্স করে খেলে অনেক ভালো উপকার পাওয়া যায়। আর লাড্ডুতে ঘি গুড় যদি ব্যবহার করে খাওয়া যায় সেটাও একই উপকার পাওয়া যায়। খুব ভালো মতো মিক্স করে নিলাম, দেখতেই পেলে। এবার কেকের একটা টিন নিয়ে নিয়েছি, এই অ্যালুমিনিয়ামের একটা টিন। এটা তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও কিন্তু কেকটা বানাতেই পারো। তেল গ্রিস করে নিয়ে আমি এর মধ্যে হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। তোমরা বাটার পেপার ইউজ করতেই পারো। বাটার পেপার যদি অ্যাভেলেবেল না থাকে, সাধারণ খাতার যে হোয়াইট পেপার এইভাবে ইউজ করে তার উপর থেকে আবারও সাদা তেল গ্রিস করে নিতে হবে, তাতে করে কেকটা অনেক সহজেই উঠে আসে। নতুবা তেল গ্রিস করে তার উপরে আটা খুব ভালো মতো মাখিয়ে নিয়েও কিন্তু কেকটা তৈরি করাই যায়। তবে আমি বলবো পেপার দিয়ে নিলে অনেক বেশি সুবিধা হয়, বিশেষ করে যারা নতুন কেক বানাচ্ছ। ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে আমি ড্যাপ করে নিচ্ছি, তাতে করে ভিতরে বাবলস যদি থাকে সেটাকে খুব সহজেই রিমুভ করা যাবে। টুটি ফুটি আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো এইভাবে ছড়িয়ে। তোমরা এই জায়গাতে টুটি ফুটি ইউজ না করেও কিন্তু শুধুমাত্র ব্যাটারটা ঢেলে কেকটা বসিয়ে দিতেই পারো। আর টুটি ফুটি দিলে একটু এক্সট্রা স্পাইসি বা খেতে ভালো লাগবে, তাই অ্যাড করলাম। আমি বালু দিয়ে দিয়েছি, বালিটা খুব ভালো মতো গরম করে নেব। আর উপরে স্টেনার দিয়েছি একটা, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের আমি ঢাকা দিয়ে রাখলাম, তাতে করে ওটা খুব ভালো মতো গরম হয়ে যাবে।
তোমরা মাইক্রোওভেনে করলেও কিন্তু সেম ফার্স্টে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, তারপরে খুলে কিন্তু কেকের মোল্ড ভিতরে বসিয়ে দিচ্ছি। আর খুব ভালো মতো সেট হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু ড্যাব ড্যাব করে অবশ্যই নিতে হবে, তাতে ভিতরে যে বাবলস ক্রিয়েট হবে সেটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 40 থেকে 45 মিনিটের জন্য। 40 মিনিট পরে অবশ্যই কিন্তু কাঠি দিয়ে দেখে নিতে হবে, যদি কাঠির গায়ে কেকের ব্যাটার লেগে আসে তাহলে কেক রেডি হয়নি, আর যদি কাঠিটা খুব ভালো মতো ক্লিন হয়ে বেরোয় তাহলে কেকটা একেবারেই রেডি হয়ে গেছে। আর যদি দেখো 40 মিনিট পরে কেক রেডি হয়নি, আরও 5 মিনিট দেবে। তো যখন দেখবে কাঠি পুরো একদম ক্লিন বেরোচ্ছে তখন বুঝে যাবে কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। অবশ্যই পুরো রেসিপিটি দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এক্ষুনি ওটাকে প্রেস করে দিও। সবাই আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে সবাই, আর সবাই খুব ভালোও থাকবে। সামনে ক্রিসমাস আসছে, সবাই খুব এনজয় করবে, আর সামনে রেসিপি অনেক আসবে। সাথে থাকো। আল্লাহ হাফিজ।